প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন চ্যাপ্টার 3 থেকে যে স্যাম্পল কোশ্চেনের মধ্যে তোমাদের যে এমসিকিউ কোশ্চেন আছে 5টা, তার মধ্যে আমরা এখানে 4টা সলভ করব। আরেকটা এমসিকিউ দেখবা যে আমাদের এই ভিডিওর নিচে দেওয়া আছে, ঠিক আছে? ওই কোশ্চেনটা একটু কনফিউশন টাইপের, তো এটা একটু এক্সপ্লেন করা আছে আলাদাভাবে, ঠিক আছে? আচ্ছা, তো আসো প্রথমে এখানে কি বলা আছে দেখো। এখানে আমাদের একটা গ্যাপ দেওয়া আছে। তোমরা এই টাইপের সলিউশন ক্লাস 4 থেকে শিখে আসতেছো এবং ক্লাস 5এও তোমরা ইকুয়েশন যে সলভ করছো, ইকুয়েশন, ঠিক আছে? ক্লাস 5-এ গিয়ে তোমরা দেখবা যে তোমাদের চ্যাপ্টার 4-এ যে ইকুয়েশন সলিউশন ছিল, হ্যাঁ, ঠিক ওইভাবে আমরা এটা সলভ করব ইকুয়েশনের মতো করে। আমরা মনে করব এটা হচ্ছে এক্স, এই যে আমাদের যে গ্যাপটা, ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে এটা আমাদের গ্যাপ দেওয়া আছে -15 ইকুয়াল -10। তাহলে আমরা গ্যাপের ভ্যালু বের করব। গ্যাপটা এখানে রেখে দিব। এখানে দেখো এই যে -15 আছে, এটাকে আমরা সাইড চেঞ্জ করে লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে আসবো। তাহলে এটা এখানে মাইনাস আছে, এদিকে আসলে এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, ঠিক আছে? আর -10 আগে থেকে আছে, এটা আগে লিখতে হবে, +15, ঠিক আছে? এখন দেখো -10 + 15, -10 + 15। তোমরা দেখবা যে আমাদের যে চ্যাপ্টার 3 এর যে লেকচারগুলো, এই লেকচারগুলোর মধ্যে অনেক আমাদের মেথড দেওয়া আছে বা রুলস দেওয়া আছে, ঠিক আছে? সাইন রুলস বলা হয় এটাকে, সাইন রুল। দেখো সাইন রুলের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে আমাদের এই 10 এর সাইনটা হচ্ছে মাইনাস আর এই 15 এর সাইনটা হচ্ছে প্লাস, তো অপোজিট সাইন। তো অপোজিট সাইনের ক্ষেত্রে আমরা যে রুলটা ইউজ করি সেটা হচ্ছে অপোজিট সাইন অ্যাড দেম, অপোজিট সাইন সাবট্রাক্ট দেম, সেম সাইন অ্যাড দেম, ঠিক আছে? এটা মাথায় রাখবা। দেখো সেম সাইন, তোমরা যখন 4.1 4.2 পড়বা তখন এটা বিস্তারিত পাবা সেখানে। সেম সাইন অ্যাড দেম, ঠিক আছে? অপোজিট সাইন সাবট্রাক্ট দেম, ঠিক আছে? তাহলে আসো এখানে আমাদের দেখো এই 10 এর সাইনটা হচ্ছে মাইনাস, 15 এর সাইনটা হচ্ছে প্লাস, তো সাবট্রাক্ট করো। সাবট্রাক্ট করলে आंसर কি আসবে? 5, ঠিক আছে? এরপরে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যখন অপোজিট সাইন হবে, ঠিক আছে, তো সাবট্রাক্ট তো আমরা অবশ্যই করব। সাবট্রাক্ট করার পরে আমরা এই যে রেজাল্টটা পেলাম, এই রেজাল্টে একটা সাইন থাকবে। সেই সাইনটা কি হবে? সেটা হচ্ছে দেখো এভাবে রুলটা করবা যে অপোজিট সাইন সাবট্রাক্ট দেম, ঠিক আছে? কিপ দ্য সাইন অফ লার্জার টার্ম, লার্জার 1 বলতে পারো। কিপ দ্য সাইন অফ লার্জার, দেখো এখানে আমাদের এটা -10 ছিল, 10 এর সাইন ছিল মাইনাস, আমরা এইভাবে আর কি লার্জার স্মলার চিন্তা করব। এটা 10, এটা 15, তাহলে বড় কোনটা? 15, 15 এর সামনে কি সাইন আছে? প্লাস, তাহলে এখানেও হবে কি? প্লাস। তো সামনে প্লাস দেওয়া লাগে না, ফাঁকা থাকলে এটা প্লাস। তাহলে আমাদের এখানকার আনসার হচ্ছে সি। আশা করি বুঝতে পারছো। তবে এই সাইন রুলটা তোমরা অবশ্যই দেখবা যে চ্যাপ্টার 3 এর লেকচারও থাকবে অথবা 4.1 4.2 এর লেকচারেও আছে। এবার আসো দেখো আমাদের এখানে -7 -8 -9 3 ইন্টিজার্স দেওয়া আছে। তো এখান থেকে এই ইনফরমেশনটার উপর বেস করে আমাদের কোশ্চেন হচ্ছে 2 আরটা হচ্ছে 3। দেখো এখানে কি বলা আছে, দ্য সাম অফ অ্যাডিটিভ ইনভার্স, অ্যাডিটিভ ইনভার্সের সাম, ঠিক আছে? কার কার অ্যাডিটিভ ইনভার্স? অফ সেকেন্ড নাম্বার। দেখো সেকেন্ড নাম্বারের অ্যাডিটিভ ইনভার্স কি বলতো? এখানে -8 আছে, তাহলে এটার অ্যাডিটিভ ইনভার্সটা কি হবে? +8, ঠিক আছে? সাম বের করতে বলছে, আমরা প্লাস দিব। সেকেন্ড নাম্বারস উইথ ফার্স্ট নাম্বার, উইথ ফার্স্ট নাম্বার। দেখো ফার্স্ট নাম্বারটা কিন্তু আমাদেরকে অ্যাডিটিভ ইনভার্স বের করতে বলে নেই, জাস্ট ফার্স্ট নাম্বার। তাহলে ফার্স্ট নাম্বার কত? 7, তাহলে -7, ঠিক আছে? ব্র্যাকেটটা কেন দিলাম? কারণ এখানে আমাদের সাম বের করতে বলছে, এই জন্য আমরা প্লাস ইউজ করছি। কিন্তু -7 এর ক্ষেত্রে 7 এর একটা সাইন আছে মাইনাস, তো দুইটা সাইন আমরা একসঙ্গে মিলিত হয়ে যাচ্ছে, একসাথে হয়ে যাচ্ছে, এই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে আলাদা করছি, ঠিক আছে? তারপরে কাজটা দেখো, তারপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে, এই যে ব্র্যাকেটটা রিমুভ করতে হবে, ঠিক আছে? অবশ্যই তোমরা ব্র্যাকেট রিমুভের নিয়মটা দেখছো। ব্র্যাকেট রিমুভ করতে গেলে কি করতে হয়? ব্র্যাকেটের সামনে যে ভিজিবল সাইন থাকে, ব্র্যাকেটের সামনে ভিজিবল যে সাইনটা থাকে, সেই সাইন দ্বারা ব্র্যাকেটের ভিতরের সাইনটাকে মাল্টিপ্লাই। ব্র্যাকেটের সামনে দেখা যাচ্ছে আমাদের প্লাস সাইন, তাহলে প্লাস দ্বারা মাইনাসকে মাল্টিপ্লাই করলে হবে -7, তাহলে আনসার কত হবে? 1, ঠিক আছে? এটা আনসার হচ্ছে এই যেটা, ওকে? আচ্ছা, এবার আসো 3 নাম্বারটা দেখো। ইফ দ্য সাম অফ দ্য এডিশন, সাম অফ দ্য অ্যাডিটিভ ইনভার্স অফ ফার্স্ট যেটা, এটা হচ্ছে -7, তাহলে এটার অ্যাডিটিভ ইনভার্স হবে +7। আচ্ছা, ইনভার্স অফ ফার্স্ট এন্ড থার্ড নাম্বার হচ্ছে -9, এটার অ্যাডিটিভ ইনভার্স হচ্ছে +9। তো আমাদের এখানে কি বলছে? সাম বের করতে বলছে, ওকে?
আচ্ছা, তাহলে এটার সামটা তাহলে কত আসবে বলতো? 16। এটা আমরা সামটা বের করে নিলাম। আচ্ছা, ইজ অ্যাডেড টু দ্য সেকেন্ড নাম্বার, ইজ অ্যাডেড টু দ্য সেকেন্ড নাম্বার হচ্ছে -8। তাহলে এই 16টা অ্যাড হবে কার সাথে? -8 এর সাথে। তাহলে -8 + 16, ঠিক আছে, -8 + 16। তো দেখো এটা রেজাল্ট কি আসবে, এখানে অপোজিট সাইন সাবট্রাক্ট দেব। তাহলে 8 16 থেকে 8 মাইনাস করলে থাকবে হচ্ছে আরেকটা 8, এটা হচ্ছে +8, ঠিক আছে। তো বলছে দেখো ইফ বিকামস a, তাহলে আমাদের এই যে a ইকুয়াল তাহলে কত আসলো? 8, ঠিক আছে। তারপর আসো আমাদের কি করতে বলছে এখানে, দেখো যেখানে আমাদের এইখানকার কোন কন্ডিশনটা ফিল আপ করে। এটা তো কখনোই হবে না, কারণ এটা 8 যেটা -15 এর থেকে বড়, কিন্তু এখানে ছোট দেখাচ্ছে। আচ্ছা, এটা একটু পরে আলোচনা করি। এবার দেখো এটা 97 এর থেকে বড় না, এটা কখনোই হবে না, কারণ 8 হচ্ছে 97 এর থেকে ছোট। আবার দেখো 97 এর থেকে যদি ছোট হয় তাহলে তো আমাদের 97 থেকে কখনোই বড় না। আচ্ছা দেখো -97 এর থেকে অবশ্যই বড়, কিন্তু এখানে ছোট দেখাচ্ছে, তার মানে এটা হবে না। তার মানে এই বি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক আনসার, ঠিক আছে। এবার দেখো এখানে কি বলা আছে, a ইকুয়াল দেওয়া আছে, b ইকুয়াল দেওয়া আছে, ঠিক আছে। তারপর আমাদের এখানে তিনটা অপশন দেওয়া আছে, দেখবো আমরা কোনটা সঠিক। তো আমরা এখানে এটা ক্যালকুলেট করে নিব, a ইকুয়াল হচ্ছে 45। এখানে দেখো এই ব্র্যাকেটটা আমরা এখানে একবারে রিমুভ করে ফেলি, তাহলে কি হবে, কি বলছি যে ব্র্যাকেটের সামনে যে ভিজিবল সাইন আছে এই সাইন দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। মাইনাসে মাইনাসে কি হবে? +11। তারপরে কত আসে? 6 5, এখানে পেলাম 56। এবার আসো বি ইকুয়াল, দেখো 57 প্লাসে মাইনাসে -4, তাহলে কত আসে? 53। তাহলে বি হচ্ছে 53 আর এ হচ্ছে 56। তাহলে এটা আমাদের কারেক্ট হবে না। আচ্ছা, এটা কারেক্ট হবে, তাই না? আচ্ছা দেখি আমাদের 3 নাম্বারটা কারেক্ট সঠিক কিনা। a - b = 3, তাহলে a - b আসো, a হচ্ছে আমাদের 56, a হচ্ছে কত? 56 মাইনাস হচ্ছে কত? 53। যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসে? 3। হ্যাঁ, আমাদের 3 নাম্বারটা সঠিক। তাহলে এখানে নিচে যে অপশনগুলো দেওয়া আছে কোনটা সঠিক, সেখানে 1 এবং 3 হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার, 1 এবং 3, ঠিক আছে। ওকে, আর 5 নাম্বার যে এমসিকিউ কোশ্চেনটা আছে, এটা এই ভিডিওটার নিচের ভিডিওটাই দেওয়া আছে, একটু এক্সপ্লেন করা আছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো।